النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 مرة আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়তে দেরি, আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টা রহমত নাযিল করতে দেরি করে না। শুধু কি তাই, আল্লাহ হাবিব বলেন ওয়া রুফিআ লাহু 10 দারাজাত। ও আমার উম্মত শোনো, আমার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। শুধু এখানে তো না, আল্লাহ হাবিব বলেন ওয়া গুফিরা লাহু 10 দারাজাত। আল্লাহ হাবিব বলতেছেন, আমার কোন উম্মত যদি একবার শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, ওই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেয়। এজন্য কি দুরূদ পড়ার সময় জবান বন্ধ থাকবে নাকি উচ্চ আওয়াজে বলবো? আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করুন। তারপরে একটু জিকির করলাম। আসলে আমাদের এই দ্বীনি মাহফিলগুলো হচ্ছে আমাদের রূহানি খোরাক। এখান থেকে অল্প কিছু আমল নিয়ে এগুলোর উপর আমল করা, এগুলোর উপর আমল করে নিজের পরকালকে সুন্দর করা। এই যে জিকির করলাম অল্প একটু, কিন্তু দেখা যায় অল্প, কিন্তু এগুলোর নেকি এত বেশি। আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মুসনাদে আহমদে হাদিস আসছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি তো নবী, আপনি আমার এমন একটা আমল শিখায়া দিন যে আমলটা করে আপনাকে ডাকবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ অনেকক্ষণ পড়লেন, আবার আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আমি তো নবী হিসাবে আমি এমন একটা আমল চাই যে আমলটা শুধুমাত্র আমি মুসাই জানবো, অন্য কেউ জানবে না। আল্লাহ আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে, ওগো মালিক এটা তো সবাই পড়ে, আল্লাহ অন্য একটা আমল দেন। আল্লাহ বললেন, মুসা তুমি কি জানো তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তোমারে পড়তে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মনে করছো এটা কি ছোট কোনো আমল নাকি? তুমি কি এই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কত জানো? মুসা বলে, না আল্লাহ আমি তো জানি না। আল্লাহ বলতেছে, মুসা তাহলে তুমি শোনো, 7 আসমান ও 7 জমিনকে যদি একটা পাল্লায় রাখি, আর একটা পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখি, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এজন্য জিকির করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলোচনার বিষয়বস্তু অন্যটা ছোট্ট করে বলি, যেহেতু আমলি কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত্র। দুনিয়াটা আখিরাতের কি ক্ষেত্র। এখানে যার আমল যত বেশি হবে, পরকালে তার জান্নাত তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। যেরকম দেখেন না, আমাদের অনেকেই সন্তানদেরকে বাইরে পাঠায়, দেশের বাইরে পাঠায় না, দেশের বাহিরে পাঠায়, ওখানে যার যত বেশি পরিশ্রম, সে দেশে আইসা তত বেশি সুখ। ঠিক না? ঠিক। ঠিক অনুরূপ ভাবে এটাও হচ্ছে আমাদের জন্য একটা বিদেশ, কিন্তু আমাদের আসল দেশ হচ্ছে জান্নাত, পরকাল। কথা কি বুঝতে পারলেন? তো আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম মুআজ্জাজ মুসল্লি আলাইকুম। ভাই তুমি বসে পড়ো। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে দামি সৃষ্টি, সবচেয়ে মায়ার সৃষ্টি। মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিতে চায়, তিনি জাহান্নামে দিতে চায় না। কিন্তু মানুষ হচ্ছে এমনই একটা সত্তা, সৃষ্টিগতভাবে গুনাহের প্রতি এর একটা আগ্রহ দিয়া তারপরে আল্লাহ বানাইছে। ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ তো চায় আমার বান্দাগুলো জান্নাতে যাক, কিন্তু আমরা তো গুনাহ করি, আর গুনাহ নিয়ে তো জান্নাতে যাওয়া সম্ভব না। তো মানুষগুলো কিভাবে তাদের গুনাহ মাফ করিয়ে জান্নাতে যাইতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পথ রাখছেন। একটা পথের নাম হচ্ছে তাওবা ইস্তিগফার। জোরে বলেন কি? তাওবা ইস্তিগফার। আমরা কি এখানে এমন কেউ আছি যে গুনাহ নাই এরকম বলতে পারবো? প্রতিটা গুনাহগার গুনাহগার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া
وخير الخطائين التوابون আল্লাহ হাবিব বলতেছেন বনি আদম সবাই গুনাহগার আর এই গুনাহগারদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হইল যেই বান্দাটা গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে তওবা করে কি করে আল্লাহর কাছে তওবা করে তওবা এমন এক দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى ডাক দিয়ে বলতেছে ও আমার দোস্ত আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলতেছে বান্দা ও আমার বান্দা যারা গুনাহ করতে করতে সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ করে ফেলেছো মরুভূমির বালু করার চাইতেও যাদের গুনাহ বেশি হয়ে গেছে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হও না কি করতে হবে আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা আল্লাহর কাছে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলতেছে বান্দা মরুভূমির বালুকণা আসতে গুনাহ বেশি করছো সমস্যা নাই আমি আল্লাহর কাছে তওবা নাসুহা করো একনিষ্ঠ তওবা করো আমি আল্লাহ কি করব ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ বলতেছে তুমি যদি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করতে পারো আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ বলতেছি তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ বলতেছি বান্দা আমি আল্লাহ হলাম গফুর আমি আল্লাহ রহিম আমি হলাম গফুর আমি গফফার আমি ক্ষমা করতে পছন্দ করি আমি হলাম দয়াশীল আল্লাহ হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলছে আল্লাহ নাকি রহিম আল্লাহ কেমন রহিম হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহ তাআলা জাআলা আর-রাহমাতা মিআতা জুজইন فأمسك عنده 99 وأنزل في الأرض جزءا واحدا فلذلك الجزء يتراحم بين الخلائق حتى ترفع الدابة حافرها عن ولدها خشية أن تصيبه الله كمن رحيم كمن ديالو الله حبيب الشربي محمد عربي محمد رسول الله صلى الله عليه وسلم বলতেছে আমার উম্মত শোনো আল্লাহ তাআলা 100 ভাগে দয়া মায়া সৃষ্টি করেছেন কত ভাগে 100 ভাগে ওয়ানজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা আর তিনি গোটা মাখলুকের মধ্যে শুধুমাত্র এক ভাগ দয়া মায়া বিলীন করছেন কয় ভাগ এক ভাগ দয়া মায়া সমস্ত মাখলুকের মধ্যে তিনি বিতরণ করে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ভাগ দয়ার কারণে মা তার সন্তানকে মহব্বত করে সন্তান তার মাকে মহব্বত করে ভাই তার ভাইকে মহব্বত করে বন্ধু তার বন্ধুকে মহব্বত করে আল্লাহর হাবিব বলতেছে এক ভাগ মায়ার কারণে এমনও তো দেখা যায় একজন আরেকজনের জন্য জান পর্যন্ত দিয়ে দেয় কি দেয় না তো তোমারে যদি না পাই আমার এই জিন্দেগি রাইখা কোনো লাভ নাই হয় কি হয় না আল্লাহ হাবিব বলতেছেন এক ভাগ দয়ার কারণে যদি একজন আরেকজনের জন্য জানটাও দিয়ে দেয় গুনাহ করার পরে কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে যদি মাফ চায় আল্লাহর হাবিব বলেন 99 ভাগ রহমত দিয়া দয়া দিয়া মাগফিরাতের চাদরে ওই বান্দাটাকে আল্লাহ আবৃত করে নেয় সুবহানাল্লাহ কেমন দয়া কেমন দয়ালু আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের মধ্যে 950 বছর দাওয়াত দিয়েছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কয়শো বছর দাওয়াত দিয়েছে কয়শো বছর বয়ানের দিকে তো আসলে মনোযোগ নাই এমনিতেই তো আসলে মাগরিবের পরে আলোচনা করলে আসলে দোকানদার যেরকম কাস্টমার না থাকলে ভালো লাগে না
দোকানদারি করলে মন ভালো থাকে না, বক্তাদেরও ওরকম শ্রোতাদের আগ্রহ না থাকলে, শ্রোতা কম থাকলে আলোচনায় মজা আসে না। তো একটু এদিকে ফিরে তাকায়, আমলের নিয়ত ইখলাসের সাথে শুনবো, আপনি আমলের নিয়ত শুনবো, আল্লাহ তাওফিক দান করুন, আশা করি বলে আমিন। তো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, কিন্তু কোন মানুষ দিনের পথে আসে না। পয়গম্বর নূহ পরিশেষে বাধ্য হয়ে আল্লাহর কাছে বদদোয়া করতেছে, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ বদদোয়া করতেছে, আল্লাহ এতদিন যাবত যাদেরকে আপনার দিকে আহ্বান করি ওরা তো আল্লাহ আমার কথা শুনে না, আমি যখন ওদেরকে দাওয়াত দিই ওরা তো তাদের মুখ ফেরায় নেয়, চাদর দিয়া তাদের চেহারা আবৃত করে ফেলে, আমার দাওয়াত তাদের কানে যায় না। ওগো আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ হলো, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ দাওয়াত যেহেতু শুনি না, আল্লাহ আপনার কাছে আবদার হলো আপনি কাফেরদের ঘর বাড়ি সব ধ্বংস করে দেন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ কেমন মুহাব্বত করেন বান্দাদেরকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নূহ বদদোয়া করার পরে আল্লাহ বলতেছে, নূহ রে এমন এক জবান দিয়ে বদদোয়া করছো যে জবান কখনো মিথ্যা বলে না, যে জবান সব সময় জিক্রুল্লাহ মগ্ন থাকে, পবিত্র জবান দিয়া বদদোয়া করেছো। ঠিক আছে নূহ, আমি তোমার বদদোয়া কবুল করলাম, একটা নৌকা বানায়া নৌকার মধ্যে উঠে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানালেন। নৌকা বানানোর পরে তার অল্প কিছু উম্মত নিয়ে নৌকার মধ্যে উঠে গেলেন। আল্লাহ প্লাবন দিয়া সব কিছু ধ্বংস করলেন। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে প্লাবন আসছিল, আযাবের বন্যা আসছিল, ওই আযাবের বন্যার যে পানিটা পৃথিবীতে অবশিষ্ট হয়ে গেছে, ওইটা হলো সমুদ্রের পানি। কিসের পানি? সমুদ্রের পানি। এজন্যই কিন্তু সমুদ্রের পানিটা কি লবণাক্ত। কেন? কারণ এটা আযাবের পানি। কিন্তু আফসোস, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার ছিল, কিন্তু আমাদের বর্তমান সমাজের যুবকরা এখানে গিয়েও গুনাহে লিপ্ত হয়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করে সব কিছু ধ্বংস। আল্লাহ বলতেছেন, নূহ রে বদদোয়া দিছি না, বন্যা দিয়া সব কিছু ধ্বংস করে দিছি, এবার জমিনে নাইমা একটা কাজ তুমি করবা। আল্লাহ বলেন, নূহ রে আমার দায়িত্ব হলো তোমার একটা কাজ দেওয়া। তোমার কাজটা হলো কি জানো নি? মাটি দিয়া কিছু হাড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ কতদিন বানাবো? আল্লাহ বলতেছে, নূহ তুমি বানাইতে থাকো, তুমি বানাইতে থাকো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পর্যন্ত হাড়ি পাতিল বানাইলেন। হাড়ি পাতিল বানানোর পর আল্লাহ বলতেছে, নূহ রে এতদিন যাবত যে হাড়ি পাতিল গুলো বানাইলা, হাড়ি পাতিল গুলো এবার তুমি নিজের হাতের লাঠি দিয়া ভাঙবো। পয়গম্বর নূহ হাদিস পাইয়া সব হাড়ি পাতিল ভাঙলেন। এবার মনটা খারাপ, একা একা তিনি বসে আছেন আর চিন্তা করতেছেন, আল্লাহ কেনই বা বানাইতে বললেন, আর কেনই বা বানাইতে বললেন, কি বা উদ্দেশ্য, কি বা রহস্য। আল্লাহ জিজ্ঞেস করেন, নূহ রে মনটা খারাপ? পয়গম্বর নূহ বলে, জি আল্লাহ মনটা খারাপ। আল্লাহ জিজ্ঞেস করে, কি জন্য খারাপ? পয়গম্বর নূহ বলতেছে, আল্লাহ বললেন মাটি দিয়ে হাড়ি পাতিল বানাইলাম, আল্লাহ এত কষ্ট করে বানাইলাম, রোদে শুকাইলাম, আল্লাহ বৃষ্টিতে ভিজবে এজন্য পলিথিন দিয়ে ঢাকলাম, আল্লাহ এত কষ্ট করে বানাইলাম, কি জন্যই বা বানাইলাম, আবার কি জন্যই বা ভাঙলাম। আল্লাহ নিজের হাতে বানায়া আল্লাহ আবার নিজের হাতেই ভাঙছি, এজন্যই আল্লাহ অনেক কষ্ট হইতেছে। আল্লাহ জিজ্ঞেস করে, নূহ রে নিজের হাতে বানাইছো আবার নিজের হাতে ভাঙছো, এজন্য তোমার কষ্ট হয়। নূহ রে এই যে হাড়ি পাতিল গুলো বানাইলা, এগুলোর মধ্যে তুমি পাও দিছিলা নাকি? নূহ বলে, না। আল্লাহ বলে, নূহ রে তুমি যে হাড়ি পাতিল গুলো বানাইলা, এগুলোর মধ্যে চোখ দিছিলা? নূহ বলে, না আল্লাহ চোখ তো দেই না। আল্লাহ বলে, জিগাই নূহ রে এগুলোর মধ্যে তুমি কি রূহ দিছিলা, কথা বলার শক্তি দিছিলা? নূহ বলে, না আল্লাহ আমি কিচ্ছু দেই নাই। এবার আল্লাহ বলতেছে, নূহ রে তুমি চোখ দাও না, কথা বলার শক্তি দাও না। নূহ রে যখন নিজের হাতে লাঠি দিয়ে ভাঙছো, কেউ তো ক্রন্দন করে না। নূহ রে এগুলো ভাঙ্গা তোমার কষ্ট হয়, আমি মানুষকে কত সুন্দর করে বানাইছি জানোনি? আল্লাহ বলেন, والزيتون وطور سينين وهذا البلد
الأمين لقد خلقنا الإنسان في আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে আমি একটা দুইটা তিনটা না, আমি চারটা সবাইকে বলি নূহ রে, আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে অন্য কোনো মাখলুক বানাই নাই। আমি ওদেরকে ধ্বংস করার জন্য বানাই নাই, ওদেরকে আমি জাহান্নামের জন্য বানাই না। নূহ রে, জাহান্নামে দিতে চাই না, এজন্যই তো কাফের মুশরিক বেঈমান ওর নামে একটা জান্নাত আমি বানায়া রাখছি। আমার বান্দা সারা জীবন গুনাহ করার পর মরার আগেও যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা আমার বান্দাটারে জান্নাতের মেহমান বানায়া দিব। নূহ রে, আমি জান্নাতের মেহমান বানাইবার চাই। আমার এমন বান্দাগুলো তোমার বদ্দার কারণে ধ্বংস হয়েছে। নূহ রে, এবার বলো আমি আল্লাহ কেমন কষ্ট হয়। আল্লাহ তো জান্নাতে দিতে চায়, জাহান্নামে দিতে চায় না। কিন্তু মানুষ গুনাহ করবে, গুনাহ করার পরে তওবা করতে হবে। গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ এত খুশি হয়। একটা সন্তান যদি হারায় যায়, একটা ছাগল যদি হারায় যায়, 2 বছর 3 বছর পরে যদি কেউ ওই ছাগলের সন্তান পায়, তাহলে কেমন খুশি হয়? অনেক খুশি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা গুনাহ করার পরে, অপরাধ করার পরে সে যখন আল্লাহর কাছে এসে ক্ষমা চায়, ওই মালিক যেরকম খুশি হয়েছিল এর চেয়েও আরো 100 ভাগ বেশি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। মুহতারাম মুআজ্জাজ, এজন্য গুনাহ হওয়ার পরে সাথে সাথে তওবা করে নিতে হবে। কি করে নিতে হবে? তওবা করে নিতে হবে। তওবা যদি করি শুধুমাত্র আপনার আমার গুনাহটা মাফ হবে এরকম না, আপনার আমার গুনাহের জায়গায় আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, গুনাহ হবে, কিন্তু গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله تعالى بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر لهم। الله الحبيب صلى الله عليه وسلم বলতেছে, ওই পবিত্র সত্তার কসম খেয়ে বলি যার কুদরতে হাতে আমার প্রাণ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি গুনাহ না করতা আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করিয়া দিত। কি করত? গুনাহ না করলে ধ্বংস করত। ওয়ালা জাআ বিকওমিন ইয়াযনিবুন, তোমরা যদি গুনাহ না করতা তোমাদেরকে ধ্বংস কইরা আল্লাহ এমন একটা জাতি আনয়ন করত যারা গুনাহ করত। ফায়াস্তাগফিরুনাল্লাহ, গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে তারা ক্ষমা চাইতো, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা কইরা তাদের গফফার নামের বহিঃপ্রকাশ ঘটাইতেন। সুবহানাল্লাহ বলবো না? তো গুনাহ হবে, কিন্তু গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ চাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কেমন মাফ করেন? মিশকাতের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, বনি ইসরাইলের একটা লোক জীবনে একটা নেকিও করে নাই। কি করে নাই? একটা নেকিও করে নাই। তো ইন্তেকালের সময় যখন হয়ে আসছে, তো মানুষ ইন্তেকালের 40 দিন আগ থেকে সে বুঝতে পারে যে আমার মনে হয় ডেট ওভার হয়ে গেছে, আর মনে হয় বেশি দিন থাকবো না। তো ওই বনি ইসরাইলের ওই লোকটা যখন বুঝতে পারলো যে আমার মনে হয় সময় একেবারে ঘনিয়ে আসছে, আমার মনে হয় আর থাকার সময় নাই, তখন তার সব সন্তানদেরকে ডাইকা কাছে আনছে। আনার পরে বলতেছে, সন্তান, তোমরা তো ভালো করেই জানো আমি কত গুনাহগার, কত পাপিষ্ঠ, আমার মতো বদকার তো একটাও নাই, সুতরাং আমারে ইন্তেকালের পরে তোমরা কিন্তু গুরুস্থানে দাফন দিও না। তো সন্তানটা বলতেছে, বাবা তাহলে কি করবো? আমার মতো পাপিষ্ঠরে যে তোরা দাফন দিবি, গুরুস্থানে রাখবি, আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? সুতরাং আমার লাশটা দাফন না দিয়া আগুন দিয়া পুড়াবি, আগুন দিয়া পুড়াবি। আগুন দিয়া পোড়ানোর পরে যখন আমার লাশটা একেবারে ছাই হয়ে যাবে, তখন 2টা ভাগ কইরা একটা ভাগ ছাই তোমরা সমুদ্রে ভাসায় দিবা, আরেক ভাগ ছাই তোমরা বাতাসে উড়ায় দিবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা বলার পর ওই লোকটার রূহ বের হয়ে গেছে। তার সন্তানরা ওসিয়ত মোতাবেক বাবার লাশটারে আগুন দিয়া পোড়াইছে। আগুন দিয়া পোড়ানোর পর 2 ভাগ ছাই হয়েছে। এক ভাগ ছাই তারা সমুদ্রে ভাসায় দিছে, আরেক ভাগ ছাই তারা বাতাসে উড়ায় দিছে। কিন্তু বাতাস কার গোলাম? কার গোলাম? আল্লাহ। জমিন কার গোলাম? আল্লাহ বলতেছে, মিনহা খালাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এই মাটি থেকে বানিয়েছি আবার তোমাদেরকে এই মাটিতে ফিরায় নেব আবার তোমরা ভাইবো না তোমরা আমার কাছে আসবে না আল্লাহ বলতেছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলতেছে বান্দা তোমরা মনে করেছো আমি তোমাদেরকে অযথা বানাইছি না আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাই না এই দুনিয়ার মধ্যে তোমরা কি করতেছো প্রতিটা মুহূর্তের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ এখানে বলতেছে আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি আবার মাটিতেই ফিরে আনিব আবার এই মাটি থেকেই তোমাদেরকে বের করব বের করার পরে তোমাদেরকে জিজ্ঞেস করব 60 বছর 70 বছর 80 বছর হায়াত দিয়েছিলাম ওই জিন্দেগিতে আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো আপনি আমি মনে করতেছি জিন্দেগিটা এমনিতে আল্লাহ বানাইছে না আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله বলতেছে বান্দা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি তোমাদেরকে বানাইছি তারপরে মৃত্যু সৃষ্টি করেছি হায়াত দিছি বান্দা কি জন্য দিয়েছি জানোনি লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারি কার আমলটা কত সুন্দর কার আমলটা কত সুন্দর যার আমলটা সুন্দর হবে যার আমলটা ভালো হবে আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনু فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية আল্লাহ বলতেছে বান্দা আমি তোমাদেরকে দুনিয়ায় দিছি পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি কি পরীক্ষা করব তার আমলটা কত ভালো যার আমলটা যত বেশি হবে যার আমলটা যত ভালো হবে আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আমলটা যদি ভালো নিয়া দুনিয়া থেকে আসতে পারো রে বান্দা তাহলে জুড়ে সুখের ঘর জান্নাতের মালিক আমি তোমারে বানায় দেব সুবহানাল্লাহ আর যদি বান্দা আমলটা ভালো না হয় জাহান্নামটাকে আমি তোমার জন্য ঠিকানা বানায় দিব জান্নাতে যাইবার চাই না জাহান্নামে কই যাইবার চাই জান্নাতে যাইতে হলে আমল লাগবে কিন্তু বলতেছিলাম ওই বনি ইসরায়েলের ওই লোকটা একটা আমল করে না এজন্য ইন্তেকাল আগে বলতেছে আমি একটা আমল করি না আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো রে সন্তান এজন্য তোরা আমারে দাফন দিবি না আমার লাশটারে আগুনে পুড়ে ফেলবি যাতে কইরা আল্লাহর সামনে আমার দাঁড়াইতে না হয় কিন্তু হাদিসের মধ্যে আসছে আল্লাহ জমিনকে আদেশ দিলেন ইয়া আলতু আদিমা আমার এই বান্দা যে ওসিয়ত করছে তা আল্লাহর জন্য পুরায়া ছাই বানায়া বাতাসে ওড়ায়া দেয় পানিতে ভাসায়া দেয় আল্লাহ জমিনকে আদেশ করলেন জমিন আমার এই বান্দা যে অংশটুকু তোর ভেতরে আছে তুই ফিরায়া দে জমিন ফিরায়া দিল বাতাসকে আদেশ দিলেন ইয়া হাওয়া আদিমা খাদ্দি আমার এই বান্দার যে অংশটুকু তোর ভেতরে ঢুকছে তুই ফিরায়া দে পানিকে নির্দেশ দিলেন আদিমা খাদ্দি আমার এই বান্দার যে অংশটুকু তোর ভেতরে ঢুকছে তুই ফিরায়া দে হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদান হুয়া কাইম জমিন যখন তার অংশটুকু ফিরিয়ে দিল বাতাস যখন অংশটুকু ফিরিয়ে দিল পানি যখন অংশটুকু ফিরিয়ে দিল ফাইদান হুয়া কাইম সে যখন আল্লাহর সামনে দাঁড়াইলেন ফেরেশতারা ওই বান্দাটারে চায় ওই বান্দাটারে জিজ্ঞেস করবে আল্লাহ বলে ও ফেরেশতারা থামো থামো আমার এই বান্দাটারে তোমাদের জিজ্ঞেস করার দরকার না আমি নিজেই জিজ্ঞেস করব আমার বান্দাটা ইন্তিকাল আগে এমন ওসিয়ত কেন করেছে আল্লাহ এবার জিজ্ঞেস করেন ইয়া আব্দি মা হামালাকা আলা সালাতা বান্দারে জীবনে একটা নেক আমলও করিস নাই বুঝলাম কিন্তু আমলের হিসাবটা একটু পরেই না নেব কিন্তু আমি তোমার কাছে জানবার চাই তুমি ইন্তিকাল আগে আগুনে পুরা ওসিয়ত কেন করেছো
ওই বান্দাটা বলতেছে, আল্লাহ ও মানে কেউ না জানলেও তো তুমি ভালো জানো আল্লাহ, একটা নেক আমলও করি না, তোমার সামনে কি নিয়ে দাঁড়াবো এই ভয়ে বললাম আগুনে পড়ে ফেলবার জন্য। আল্লাহ বলতেছে, বান্দা তুমি কি সত্যি আমারে ভয় পাও? বান্দারা বলতেছে, আল্লাহ মিন খাশিয়াতিকা ইয়া আল্লাহ, শুধুমাত্র আপনার ভয়ে আমি আগুনে পুড়ে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা জিন্দেগিতে একটা নেক যদিও না থাকে, কিন্তু আমার এই বান্দাটা যেহেতু আমি আল্লাহকে ভয় করছি, আমি আল্লাহকে ভয় করার কারণে ওর জিন্দেগিতে কোনো নেক যদিও না থাকে, আমি তার সবগুলো গুনাহ মাফ কইরা ওরে জান্নাতের মেহমান বানায় দিলাম। কেমন মাফ করে? এজন্যই বলেন, ইন্নাহু হুয়াল গফুর, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এজন্যই আল্লাহ বলতেছে, বান্দা তোরা যদি পাহাড়ের চাইতে গুনাহ বেশি করস, সমুদ্রের পানির চাইতে গুনাহ বেশি করস, তারপরেও তোরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না, আমি আল্লাহর কাছে তাওবা কর, তাওবার মতো তাওবা যদি করতে পারিস, আমি তোদের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ কইরা তোদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এজন্য তওবা করব তো ইনশাআল্লাহ। তো এই জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ, তওবা করবো তো ইনশাআল্লাহ। দেখেন, দুনিয়ার মধ্যে মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তো এমন এক দয়ালু রব, তিনি অপরাধীদেরকে ডাকেন মাফ করার জন্য। তো এমন রবের দয়া থেকে কই যায় আমরা? এজন্য মাফ চাবো তো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, একটা বান্দা যত গুনাহ করুক, সে যত গুনাহ করুক, সে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে এগুলোর উপর আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।